হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের মা জননীরে নিজে সুব্যবহার করি আমরা শিক্ষা দিয়া গেছ এবং মা জননীর ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুব্যবহারের মাধ্যমে ব্যবহার করিয়া আমাদেরকে কিছু নীতি নিয়ম শিখাইয়া গেছেন, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষণীয় আলোচনা। নবীজির উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামগণ উপস্থিত হইতা নবীজির খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের একজন সাহাবী, যে সাহাবীর নাম হইয়া থাকল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনির আসল নাম হইল হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুমিন তাকি যখন মুমিন হন, মুসলমান বনিয়া গেলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময়ের অতিবাহিত করিয়া ঘরের মধ্যে যাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থাকি যখন হযরতে আবু হুরায়রা ঘরের মধ্যে যাইতা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় ঘরের মধ্যে যখন নবীজির সাহাবী গিয়া প্রবেশ করতা, এই সময়ে তিনির প্রিয় আম্মা জান জাইনাসলা এই বড় রাগান্বিত হইয়া তিনির সাথে অনেক সময় অভদ্র ব্যবহার করতা, কেমন ব্যবহার করতা। অনেক সময় দেখা যাইত হযরতে আবু হুরায়রা বেত্রাঘাত পাইতে লাগতো। এই বেত্রাঘাতে জর্জরিত হইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ব্যক্ত করতা না। অবশেষে একদিন আল্লাহর হাবিব হুজুরে পরনুর সৈয়দ আলম তাজদারে মদিনা শাফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার খেদমতে প্রত্যেক দিন আর কিছু সময় পরে আমার ঘরেতে যাই। আমি আমার ঘরে যখন যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভধারিণী আম্মা জানে আমার সাথে বড় অভদ্র ব্যবহার করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তি আদালতে আমি বিচার দিলাম, আমার প্রিয়া মা জননী নিয়ে আপনি যাতে একটা শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি চাইতা, তাহলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান নিয়া তিনি নবীজির নবুয়তি সবার মধ্যে শাস্তি দিতে পারতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই জমিনের মধ্যে রহমত বানাইয়া পাঠাইছেন। শুধুমাত্র আপনার লাগি আমার লাগি রহমত নয়, মুমিনের লাগি রহমত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বরঞ্চ গোটা জগতের লাগি রহমত। আল্লাহ ভিন্ন যা কিচ্ছু আছে তামন লাগি রহমত। আল্লাহ রাব্বুল আলামিনে এই নবীর রহমত বানাইয়া পাঠায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় হযরতে আবু হুরায়রারে উত্তর দেন, ও আবু হুরায়রা, দুনিয়ার সব কেস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক্সপেক্ট করতে পারি, গ্রহণ করতে পারি, কিন্তু খেওর মা এবং বাবার কোনো কেস যদি আমার আদালতে দায়ের করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তা আমার হাতে আমি নিয়া তার বিচার করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার যে উপায় কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, আরে আবু হুরায়রা, আমি তোমার মার এই জায়গাতে শাস্তির ব্যবস্থা না করিয়া বরঞ্চ আমি তোমার জন্য দোয়া করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করিয়া দেন, হুকুমা সুবহানাল্লাহ। এটা কি আপনার একটা সবক পাওয়া যায়? কোন সবক বিলে মানুষ যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন কি করতো বিলে দোয়া করতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে নির্দেশনা জারি করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আল্লাহ কইন হে ইমানদার বিশ্বাসী মানব জাতি মানব গোষ্ঠী মানুষেরা তুমি দেন কিতা করো আমি আল্লাহর কাছে মুদত লোভ করো আমি আল্লাহর কাছে ইস্তেআনত চাও কিভাবে বিলে বিসবরি ওয়াস সালা অর্থাৎ স্যাক্রিফাইসের মাধ্যমে সহন শক্তির মাধ্যমে অর্থাৎ সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে দোয়ায় মানুষরে কিতা করে পরিবর্তন করে দোয়ায় মানুষের আপনার জিন্দগিরে বদলাইয়া দিতে পারে দোয়ায় ভবিষ্যৎ প্রজন্মরে আল্লাহ বদলাইতে পারে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়েন আমি হইলাম এক নবীর দোয়া আর আরো একজন নবীর খুশখবরি কোন নবীর দোয়া বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আমার নবীর লাগি দোয়া করলা কাবা শরীফ নির্মাণ করার পরে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম এই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে দে এতএব রাসূলুল্লাহ হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েন আদ-দুআ মুখুল ইবাদা যত ইবাদত আছে অত ইবাদতের মগজ হইয়া থাকলগি ব্রেইন হইয়া থাকলগি দোয়া এতএব নবীজির উম্মতগণ যে কোনো সমস্যার সম্মুখীন হইলে আপনি আমি আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার দোয়ারে ফিরাইয়া দেন না হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই আমল নিজে বাস্তবে আপনার করিয়া আমরার শিক্ষা দিয়া যায় এতএব নবীজি যা করেন এগুলা আমরা করতাম আমরার জন্য সুন্নাত আল্লাহর হাবিবে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বত করলো গোয়াকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সে মহব্বত করলো ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমারে মহব্বত করলো আল্লাহর হাবিবে ফরমাইন সে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে জোরে হোক সুবহানাল্লাহ এত নবী দিয়ে হাত উঠে দোয়া করুন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আমার আবু হুরাইরা ইসলাম কবুল করিয়া দিনী ইসলামের ছায়ার তলে আসিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত আঞ্জাম দিয়া ঘরের মধ্যে গিয়া আমার বেত্রাঘাত খাইতে লাগে আয় আল্লাহ আরহামুর রাহিমিন মেহেরবানি করিয়া আমার আবু হুরাইরার আম্মা জানবে আপনি দিন ইসলামের তলে জায়গা দিলা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত উঠাইয়া যখন দোয়া আরম্ভ করেন দেখা যায় এই সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় আরম্ভ করেন দৌড়ানি আরম্ভ করেন সাহাবায়ে কেরামগণ হযরতে আবু হুরাইরারে ডাক দি ফিরাইয়া কইনে আবু হুরাইরা আপনার নিকটে আমাদের একটা নিবেদনটা হইল এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে আইয়া নবীদের সুব্যবহার পাওয়ার জন্য সাহাবায়ে কেরামগণ প্রত্যাশী নবীজির দোয়ার প্রত্যেক আশাবাদী আল্লাহর হাবিবে তোমার আম্মা জানের জন্য দোয়ার লাগিয়া হাত উত্তোলন হল্লা এতএব তুমি তোমার আম্মা জানের দোয়ার মধ্যে আল্লাহর হাবিবরে রাখিয়া তুমি কোন কারণে দৌড় আরম্ভ করিয়া দিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফরমায় ও নবীর সাহাবায়ে কেরামগণ তুমি দেনে জানো না রে আমি আমার মনের আবেগে আমি আর প্রিয় আম্মা জানের কাছে আমি যাইতেছি তার কারণ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আম্মা জানের জন্য হাত উঠাইয়া দোয়া করতরা যেন আল্লাহ আমার আম্মারে ঈমানের ছায়ার তলে জায়গা দিতা আমার নবীর দোয়া এত দ্রুত বেগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যে আমার নবী আতলামানির আগে আমার মা ইসলাম কবুল করি লইবা আমি প্রত্যেক দিন আমার আম্মা জানের খেদমতে গিয়া আমার আম্মা জানের বেত খাইতে লাগতো আমার বিশ্বাস হয়ে গেছে আমি আজকে ঘরের মধ্যে যখন যাইম আমার আম্মা জননী আমার মা জননী আমার লোকে কি পর্যন্ত সুব্যবহার করেন এই নবীদের দোয়ার বিনিময়ে ব্যবহারটা দেখার জন্য আমি আবু হুরায়রা নবীদের খেদমত ছাড়িয়া দৌড় আরম্ভ করিয়া দিলাম। এতে বোঝা গেল
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ক্ষমতা থাকা সত্ত্বেও হযরতে আবু হুরায়রার আম্মা জানবে আনিয়া ইনো শাস্তির ব্যবস্থা করছই না। হকুকুল ওয়ালিদাইন নামক কিতাবের মধ্যে আনছেন নবীজির উম্মত সকল কথাটা লক্ষ্য করিও, যদি কোনো মানুষের মা জননী আপনার পাগল হয়ে যায়, যদি ঘরের আব্বা যান যদি বেমার হয়ে যায়, পাগল হয়ে যায়, যদি মানসিক কোনো অসুবিধা ধরিলায়, এমন অসুবিধার মধ্যে যদি আপনার কোনো মা জননী পড়ে যায়, তাহলে এই মা জননীর সঙ্গে আপনার অপব্যবহার আপনার আওলাদে করতে পারে না। কিতাবে অন্য কিতাবে বর্ণিত নবীজির উম্মত সকল কথাটা লক্ষ্য করিও, যদি এই মা জননী যদি আপনার দরিনেও বেড়ি দেওয়া লাগবো, তার হাতের মধ্যে বান দিয়া রাখা লাগবো, কারণ মানুষ যে সময় মানসিক অসুবিধার মধ্যে পড়ে অন্য মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার করে, মানুষের মারতে পারে ধরতে পারে, ওলানা নিসাব হল, এমতা অবস্থাতে একজন আওলাদে তার বাপ এবং মার হাতের মধ্যে বান লাগাইত না। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম লক্ষ্য করিও, নবীজির উম্মত হল কিতাবে বর্ণিত, যদি কোনো আপনার আওলাদ নমাজ পড়েন, এই আওলাদে নমাজ পড়ার কারণে আওলাদ আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার গ্রহণযোগ্যতার মান অনেক বেশি। তাই যদি এই আওলাদর মা কিংবা তো বাবা যদি নমাজ পড়েন না, এই মা এবং বাবারে আওলাদে নমাজর লাগি একবার কইতে পারেন শালীনতায় ভদ্রতায়, আম্মা জান আব্বা জান মেহরবানি করি আপনি নমাজ খান আদায় করুক, কিন্তু দ্বিতীয়বার আম্মা জানলে নমাজের জন্য আর না হুয়া তিনির জন্য বেহতর। বুধরায়নি মা এবং বাপর কতখান মর্যাদা শরীয়তের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার দুধ পান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুআইবা নামক একজন বান্দির দুধ পান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল আপনার তাইফের মধ্যে। তাইফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল অতিবাহিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরের বয়স গিয়া আপনার পৌঁছিল, এই সময় নবীজির নবুয়তি মানুষের সম্মুখে প্রকাশিত হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তি লাভ করেন না। আল্লাহর নবী কোন সময় থাকি নবী বলে, যে সময় হযরতে আদম আলাইহিস সালাম ফাক এবং পানির মধ্যে সংমিশ্রিত, তখন থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ নবী বানাইছে। জুড়ে হও সুবহানাল্লাহ। সাবরে নিও না, থ্যাংক ইউ। যাইতা তো ইন্তজার কতরা। আল্লাহুম্মা সাল্লি আলা বড় দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা বড় করি বড় করি। সাহাবায়ে কেরাম নিয়া কোনো একটা জায়গার মধ্যে বসা অবস্থাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন মহিলা উপস্থিত হইছেন। এই মহিলাকে বিলে বড় বৃদ্ধ একজন মহিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে সাহাবায়ে কেরাম নিয়া বসিয়া আলোচনা করতেছেন, সেই জায়গাতে আর অপর কোনো একজন মানুষ বসার যোগা কোনো জায়গা নাই।
হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এই বৃদ্ধা মহিলা যখন আইয়া উপস্থিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় নিজের গায়ের চাদর মুবারক দিয়া এই মহিলারে বসার সুযোগ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এই মহিলা যখন এই চাদরটা পাইলা, পাওয়ার পরে এই চাদরটার মধ্যে চুমা খান, চোখের মধ্যে লাগাইন, নাকের মধ্যে লাগাইন, লাগাই আবার বেক করেন। এই মহিলা চলিয়া যায়, গুফতগু শেষ হয়ে চলিয়া যায়, মাত কথা শেষ হয়। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুতাবাররুক যে চাদর, বরকতওয়ালা যে চাদর, এই চাদর কোনোদিন কোনো মানুষরে আপনি দিন না, আর কোনো মানুষ বসার জন্য কোনো মানুষের ইচ্ছাও প্রকাশ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আজকুর এত সদাচরণ, এত ভালো একটা ব্যবহার, এত সুন্দর একটা চরিত্র, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে বৃদ্ধা মহিলারে চাদর দিলা, এই মহিলাজনকে এন প্রতি আপনার এত সুন্দর ব্যবহার কোন কারণে আপনি দেখাইলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমরার নবীর ব্যাপারে ফরমাইন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীরে সুন্দর চরিত্রের অধিকারী বানাইয়া পাঠাইছি, আমার নবীরে মহৎ সুন্দর চরিত্রের অধিকারী বানাইয়া পাঠাইছি। আল্লাহর হাবিবের নিজের চরিত্রের একটা বর্ণনা এই জায়গার মধ্যে দেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবায়ে কেরামগণ, আমি বাল্যকালে যে মহিলার দুধ পান করিয়া আমি লালিত পালিত হয়ে বড় হইলাম, এই মহিলা হইলা আর কেউ নাই, আমার দুধ মাতাজি, যিনির নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীদের পরনের সবচেয়ে দামি যে চাদর, নবীদের পরনের সবচেয়ে দামি যে বস্ত্র, অর্থাৎ যে চাদর, অত্যন্ত সম্মানিত চাদর, এই চাদর দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্মান দিয়েছেন। কোন কারণে? একজন মহিলা হিসাবে নয়, তিনি দুধ মা হিসাবে তাই সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান যায়, আপনার মেইন আম্মা জান যার গর্ভত পাত থাকি যায় না, আপনার গর্ভ যার গর্ভত থাকি জমিনে ভূমিষ্ঠ হইছেন, এই আম্মা জান হইলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আপনার জমিন থাকি বিদায় হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস বয়স হইতে না হইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের দুধ মারে নিজের চাদর দিয়ে এমন সুব্যবহার দেখাইছেন যে ব্যবহারটা কি ওটা ইঙ্গিত করে তুমি নেন তোমাদের মা জননীর সঙ্গে কোনোদিন অভদ্র ব্যবহার করিও না। তমবিহুল গাফিলিনের মধ্যে হযরত ইমাম বকিয়াতুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা নকল নয়, একটা ঘটনা বর্ণিত, একটা ঘটনা বর্ণনা করেন। ঘটনাটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর একজন প্রিয় পাত্র সাহাবী, রাসূলুল্লাহর একজন প্রিয়জন সাহাবী। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, এই দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আসা যাওয়া করেন। আল্লাহর নবীর উম্মতেরা আমরা এই জমিনের মধ্যে আছি, আর একদিন কিন্তু আমরা এই জমিন থেকে মরতে লাগবো না নি সাহাবা? হযরতে আলকামা মাশাআল্লাহ সাহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের মুখাতিব আলহাজ হযরত মাওলানা ইনামুল হক সাহেব, আজকের মাহফিলের মুখাতিব আলহাজ হযরত মাওলানা ইনামুল হক সাহেব, সুবহানাল্লাহ সরাসরিয়া আমিদিয়া মাদ্রাসার ইমাম, নারে তাকবীর। মাশাআল্লাহ হযরত মাওলানা ইনামুল হক সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা ফেন্ডারে তশরিফ নিয়ে যান, আপনারা বহুত ইন্তজাম ও আপনারা তকলিফ গতিকে আমরা এখন সিন্ধি দ্বারাই আপনারা আর তকলিফ করাইতাম না। আর এখনো পর্যন্ত যারা ভাত খাইছেন না, আপনারা অনেক কষ্ট আর বিরতি এভাবে নেওয়া যায় না, তোকে মিলেও না।
ওর দিকে যারা পাইছেন না যোগাযোগ করবা আর এখন ফুল্লাসি নিয়ে যেতে পারি জি